গুরু গোবিন্দ সিংয়ের পিতা ছিলেন গুরু তেগ বাহাদুর, নবম শিখ গুরু, এবং মাতা ছিলেন মাতা গুজরি। তিনি ভারতের বিহার রাজ্যের পাটনায় জন্মগ্রহণ করেন। পিতা গুরু তেগ বাহাদুর, যিনি 1675 সালে দিল্লিতে ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে শহীদ হন। মাতা গুজরি, যিনি গুরু তেগ বাহাদুরের স্ত্রী ছিলেন এবং পরে সিরহিন্দে তার 2 ছোট নাতিসহ নিজেও শহীদ হয়েছিলেন। জন্মভূমি, জন্মস্থান: গুরু গোবিন্দ সিংহের জন্ম মুঘল সাম্রাজ্যের বর্তমান বিহার, ভারত, বিহার প্রদেশের পাটনায় 1666 সালের 22 ডিসেম্বর। তার পরিবার পাঞ্জাবের চক নানাকি, বর্তমানে আনন্দপুর সাহেব, চলে আসার আগে তিনি তার জীবনের প্রথম কয়েক বছর সেখানেই কাটিয়েছিলেন। তার জন্মস্থান তখত শ্রী হরমন্দির সাহেব, একটি পবিত্র মন্দির যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই স্থানটি চিহ্নিত করে। গুরু গোবিন্দ সিংয়ের পিতা ছিলেন গুরু গোবিন্দ সিং ছিলেন শিখদের দশম এবং শেষ গুরু। একজন মহান নেতা ছিলেন যিনি ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার পিতার মৃত্যুর পর গুরু গোবিন্দ সিং মাত্র 9 বছর বয়সে গুরু হন। তিনি জ্ঞানী এবং সাহসী ছিলেন এবং সর্বদা সত্যের পক্ষে ছিলেন। 1699 সালে গুরু গোবিন্দ সিং খালসা তৈরি করেছিলেন, যারা কঠোর নিয়ম মেনে চলা শিখ যোদ্ধাদের একটি ব্যতিক্রমী দল। তিনি তাদের সর্বদা পরার জন্য 5টি প্রতীক দিয়েছিলেন, যাকে বলা হয় 5টি খ: কেশ, কাটা না করা চুল; কারা, একটি স্টিলের ব্রেসলেট; কঙ্গো, একটি কাঠের চিরুনি; কাছেরা, একটি বিশেষ ধরনের হাফ প্যান্ট; এবং কিরপান, একটি তরবারি। এই প্রতীকগুলি শিখদের শক্তিশালী থাকার এবং অন্যদের রক্ষা করার কথা মনে করিয়ে দেয়। গুরু গোবিন্দ সিং বিশ্বাস, সাহস এবং ন্যায়বিচার সম্পর্কে অনেক স্তোত্র এবং কবিতা লিখেছিলেন। তিনি মানুষের অধিকার রক্ষার জন্য অনেক যুদ্ধ করেছিলেন, কিন্তু তিনি কখনো কারণ ছাড়া সহিংসতায় বিশ্বাস করেননি। যুদ্ধে তার 4 পুত্রকে হারিয়েও তিনি দৃঢ় ছিলেন এবং মানুষকে দয়া এবং সাহসিকতার শিক্ষা দিতে থাকেন। তার শিক্ষা এখনও শিখদের নির্ভীক, সৎ এবং দয়ালু হতে অনুপ্রাণিত করে। শিখরা প্রতি বছর প্রার্থনা এবং গানের মাধ্যমে তার জন্মদিন উদযাপন করে। গুরু গোবিন্দ সিং এর জীবন সাহস, ত্যাগ এবং নিষ্ঠার এক উজ্জ্বল উদাহরণ। Guru Gobind Singh's father was Guru Tegh Bahadur, the 9th Sikh Guru, and his mother was Mata Gujri. He was born in Patna, Bihar, India. Father, Guru Tegh Bahadur, who was martyred in Delhi in 1675 for refusing to convert to Islam. Mother, Mata Gujri, who was the wife of Guru Tegh Bahadur and later became a martyr herself, along with her 2 younger grandsons, at Sarhind. Native land, birthplace: Guru Gobind Singh was born in Patna, in the Bihar province of the Mughal Empire, present-day Bihar, India, on December 22, 1666. He spent the first few years of his life there before his family moved to Chak Nanaki, now Anandapur Sahib, in Punjab. A sacred shrine, Takht Sri Harmandir Sahib, marks the site of the house where he was born. Guru Gobind Singh was the 10th and last Guru of the Sikhs. His father, Guru Tegh Bahadur, was a great leader who sacrificed his life to protect religious freedom. After his father's death, Guru Gobind Singh became the Guru when he was only 9 years old. He was wise, brave, and always stood for truth. In 1699, Guru Gobind Singh created the Khalsa, a special group of Sikh warriors who followed strict rules. He gave them 5 symbols to always wear, called the 5 Ks: Kesh, uncut hair; Kara,
a steel bracelet, kanga, a wooden comb, kachera, a special type of swords, and kirpan, a sword. These symbols remind Sikhs to stay strong and protect others. Guru Gobind Singh wrote many hymns and poems about faith, courage, and justice. He fought many battles to protect the rights of people, but he never believed in violence without reason. Even when he lost his 4 sons in wars, he remained strong and continued to teach people about kindness and bravery. His teachings still inspire Sikhs to be fearless, honest, and kind. Sikhs celebrate his birthday every year with prayers and songs. Guru Gobind Singh's life is a shining example of courage, sacrifice, and devotion.